এই যে লিবিয়ারে ধ্বংস করছে, এটা তো ঠিক না। এটা হলো মনে করেন কি জানেন, আমরা মুসলমান একতা নাই, যে এনে 90,000 ইহুদি আর হলো 200 কোটি মুসলমান, এতে আমরা কি আমরা ব্যর্থ, আমরা ওই যে ভূমিকা মুসলমান। সেদিনে আমরা যদি একতা থাকতাম এলে এত কিছু করতে পারতো না। এটাই সবচেয়ে বড় আমার হলো অপরাধ। আমরা ভূমিকা মুসলমান জানি, আমরা এত লোককে বড় আমরা একজনে এই করি, এটা মনে করেন মাইনেই নেওয়া যায় না। ইসরায়েল যা করতে আছে এটা খুব খারাপ করতে আছে। এটা ইসরায়েলের যে G7-এর কাজ গতকাল না পরশু দিন বৈঠক হইলো, বৈঠকের তখন ট্রাম্প মনে করেন বৈঠকের তখন উঠিয়া গেল যে হে কোনো জানাই না গেল যে হে আর উল্টা আরও ইরানের উপর হামলা করার জন্য প্রস্তুতি আছে। এইটা কোনো করতে আছে না সরকার, বিশ্বের মানুষও দেখতে আছে সবটি এই যে সৌদি আরব এরা একতা হয়েছে, চীন, রাশিয়া, এরপর পাকিস্তান, এরাও তো আছে যে এটা মুসলমান। চীন তো মুসলমান না, এরপরও মুসলমানের পক্ষে আছে, কিন্তু এটা মানিয়ে নিতে পারতেছে না, যা করতে আছে এটা খুব খারাপ করতে আছে। যাই হোক, আমি গাড়ি চালাই, যাই হোক CNG চালাই, আল্লাহ যাই করুক, ভালো করুক, ইরানরে আল্লাহ সহায়তা করুক। ইসরায়েল যেটা করতে আছে এটা খুব খারাপ। আসসালামু আলাইকুম, আমি একজন মুসলমান এবং আমি চাই যে ইরানি যুদ্ধে জিতুক, কারণ যে সময় হিটলার এই ইহুদিদেরকে মারছিল, ইসরায়েলকে মারছিল, হিটলার মারার সময় বলে গেছিল যে আমি যে কাজটা করলাম সঠিক করলাম না ভুল করলাম, এটা আপনারাই এই বাংলাদেশে এই পৃথিবীর জাতি একসময়। ওনার কথাটা সত্যি হইলো, বাস্তবায়ন হইতেছে যে এখন ইসরায়েল সামান্য কিছু জনগণ রেখে গেছিল হিটলারে, সেখান থেকে ওনারা কোনো থাকার জায়গা পায় না, খাওয়ার জায়গা পায় না, তাদেরকে আপনার এই ইসরায়েলি দেশে এখন বর্তমান যেখানে আছে ওখানে ওনাদেরকে যে আশ্রয় দিয়েছে আমাদের মুসলিমরাই ওনাদেরকে আশ্রয় দিয়েছিল। ওনারা এখন ওখানে খেয়ে দিয়ে পরে ওখানে গাছের মতো এখন আস্তে আস্তে বড় বৃক্ষের মতো বড় হইতে এখন এমন মানে জনগণ কিছু ম্যানেজ করার পর এবং আরও ইহুদি নাসাররা আছে অন্যান্য রাষ্ট্র, ওখান থেকে ওনারা সহযোগিতা পাইতেছে এবং ওখান থেকে ওনারা সাহস পাইতেছে, ওনারা সাপোর্ট করতেছে, ওনারা সাহস পাইতেছে যে এই জন্য ওনারা একে একে করে তারা কি ইসরায়েলের সঙ্গে করলো, একে একে করে এরকম আমাদের মুসলিম জনগণের উপরে মুসলিমের সঙ্গে ওনারা এখন এরকম বাড়াবাড়ি করতেছে। তো আমি একজন মুসলিম হিসেবে আমি এটা সাপোর্ট করি না, কারণ আমি চাই আমাদের মুসলিম জাতি সবসময় বড় থাকুক এবং আমাদের মুসলিমদের ধর্মটা এটা সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে, কোনো অন্যায় অত্যাচার দেখলে এখানে প্রতিবাদ করে এবং তারা নিজেরা কখনো নিজেদের কাছ থেকে কোনো অন্যায় অত্যাচার করে না। তবে এখন এই যে ট্রাম্পের যেগুলো কাজ করতেছে, উনি নিজেও একদিন ইহুদি, উনি তো কখনো মুসলমানরা সাপোর্ট চাবে না এবং মুসলমানরা ভালো দেখবে না, উনি সবসময় ইহুদির সঙ্গে জড়িত থাকবে। তো এখন বর্তমান আমার বিবেকে যেটা বলে, আমি একজন সামান্য সিন্ধু ড্রাইভার, আমার ক্ষুদ্রতম মাথার পেন্টে যেটা বলে যে ওনারা যে কাজটা করতেছে একদম ভুল করতেছে, অন্যায় করতেছে, অবিচার করতেছে এবং জুলুম করতেছে, এতে আমি একমত না। এবং আমিও যদি নিজেও যদি এরকম কোনো ক্ষমতায় থাকতাম তাহলে ওনাদেরকে একদম নিশ্চিহ্ন করে ফেলার জন্য অনুমতি দিতে এবং চেষ্টা করতাম। এই যাই আমার তরফ থেকে আমি রাষ্ট্র আমরা মুসলমান দাবি করি, এটা ঠিক আছে, কিন্তু আমাদের মুসলমানরা সব একত্র ঐক্যবদ্ধতা না। তবে আমার এখন আমি যেটা বলি, এই পৃথিবীর যত মুসলিম আছে এবং যত মুসলিম কান্ট্রি আছে সমস্ত মুসলিম কান্ট্রি একত্রিত হয়ে এটার প্রতিবাদ করা উচিত এবং দল বিভেদ যা আছে এগুলো সবকে পিছনে রেখে এখন আমরা সবাই এক পরিচয় থাকবো, আমরা সবাই মুসলমান জাতি, আমরা সবাই আল্লাহর বান্দা এবং নবীর উম্মত। আমাদের শেষ নবীর উম্মত যারা আছে মুসলমান হিসেবে তারা সবাই ঐক্যবদ্ধতা হয়ে এই ইহুদির বিরুদ্ধে ঐক্যবদ্ধতা হয়ে যুদ্ধ ঘোষণা করা অথবা জাতিস করে অতি শীঘ্র দ্রুত তাড়াতাড়ি এই যুদ্ধটা থামানোর জন্য, মীমাংসা করার জন্য ব্যবস্থা করেন। এর আগেও যে আপনার মুসলমান রাষ্ট্রের সঙ্গে হয়েছে ইউক্রেনের সঙ্গে এবং এর মাঝখানে কিছুদিন আগে আবার পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়া করলো, তো এখন আবার ইসরায়েলে আবার এই ইরানের সঙ্গে লেগে গেছে। তো এইটা বিশেষভাবে আমি যেটা আর কি মনে করি যে মনে হয় এই ইসরায়েলরা এমন সবাই তলে সবাই একত্রিত হইয়া একসঙ্গে দলীয় হইয়া মুসলমান এই বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে চায়, যেটা বলতে চাই। তবে ওনারা হয়তো জানা যে মুসলমান এমন একটা জিনিস যে যেমন ধান একটা যদি মাটিতে একটা রয়, একটা থেকে শত উৎপাদন হয়, তো মুসলমানও ঠিক এরকমই
যে একজনকে মারবে আরও 10 জন পৃথিবীতে জন্ম হবে এবং সত্যের বিজয় হবে এবং ইসলামের জয় অবশ্যই হবে। কিন্তু এই যে এরা যেভাবে কাজ করতেছে, মানে যেভাবে মুসলমানদের ওপর অত্যাচার করতেছে, এভাবে করা ঠিক না। এবং মুসলমানরা তো ধরেন ওদের তো এত উন্নত অস্ত্র নাই, ওদের যুদ্ধ করবে কিভাবে? তাছাড়া মুসলমান দেশের মধ্যে শুধু পাকিস্তানের পারমাণবিক বোমা আছে, আর কারো তো নাই। এটা এখন করতে হবে, যেমন ধরেন চীন, রাশিয়া, উত্তর কোরিয়া, পাকিস্তান, সৌদি আরব, ইরান এবং বাংলাদেশ, আরও বিভিন্ন ধরনের যত মুসলমান কান্ট্রি আছে এগুলো সব একত্রিত হয়ে এটা সমাধার ভিতরে আসা উচিত। এই ব্যাপারে আমেরিকার ভূমিকাটা কি মনে করেন? মানে আমেরিকার ভূমিকাটা, আমেরিকা তো সবচেয়ে সর্বপ্রথম তো আমেরিকান আডার গ্রুপ, এই আমেরিকান আডার গ্রুপে আমেরিকায় মানে পিছনে থেকে সব খুঁটিনাটি চালাইয়া এদেরকে এই ইসরায়েলকে বলতেছে তোমরা যুদ্ধ করো, আমরা আছি আপনাদের পাশে, ঠিক আছে। আবার যখন যুদ্ধ লেগে যায় তখন আমেরিকা কি করে মাঝখানে এসে দাঁড়াইয়া বলে এটা মীমাংসা করতে চাই। তো এরাই এরকম আস্তে আস্তে করতে করতে মুসলমানকে দুর্বল করতে চায় এবং মুসলমানদেরকে এই মূলত কথা মুসলমানকে সবসময় এর পায়ের নিচে রাখতে চায় এবং মুসলমানকে বাংলাদেশ পৃথিবী থেকে উচ্ছেদ করার জন্য এরাই পরিকল্পনা করতেছে এবং এরা চাইতেছে পুরো পৃথিবী যেন ওদের তলায় থাকুক এবং ওনারা যেইটা বলে এটা যেন মেনে চলে। এই জন্য এরা এই কাজ করে। যেমন ধরেন রাশিয়া, চীন, তুরস্ক, পাকিস্তান, তারপর আপনার এই ইরান, সৌদি আরব, হ্যাঁ, এরকম আরও অনেক মুসলমান রাষ্ট্র আছে, কান্ট্রি আছে, যেটা আমি জানি না সঠিক, আমার মনে আসতেছে না। তো ওনারা সবাই একত্রিত বোধ করে এরা এই সবগুলো মুসলমান রাষ্ট্র আগে সবাই একসঙ্গে বসে একটা বৈঠক করা উচিত যে এটা কোন ধাপে নিয়ে গেলে বা কী কাজ করলে ভালো হয়, কোনটা করলে আমাদের মুসলমানের জন্য ভালো হয় এবং ইহুদির জন্য ভালো হয় এবং আমরা সবাই ইহুদি এবং মুসলমান সবাই একত্রিত মিলেমিশে থাকতে পারি, কোনো যুদ্ধ এবং কোনো ঝয় ঝামেলা এবং কোনো বিভেদ না রেখে সবাই মিলেমিশে একত্রিত। যে আপনার ইরানে যে বাংলাদেশিগুলো আছে, সে আমার হিসেবে তারাও ওখানে ইরানের সঙ্গে যুক্ত হয়ে হইলে যদি যুদ্ধ করে যদি কোনো করা যায় ওইটা করা উচিত, তা না উচিত। বাংলাদেশে ফেরত আসা উচিত আপনি মনে করেন? সরকারের এই ব্যাপারে ভূমিকা রাখা উচিত। এখন এইভাবে সরকারের ভূমিকা রাখতে হবে এবং কারণ যেহেতু সে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের জনগণ সবকে জীবন হায়াতের মালিক আল্লাহ, তারপর উনি চেষ্টা করতে হবে। এখন যেহেতু উনি আমাদের সরকার, আমাদের এটা ভালো মন্দ খবরটা ওনারই নেওয়া উচিত। কোনটা করলে এর প্রতিবাদ করা উচিত। যদি আমাদের ধ্বংস চায় ওদের ধ্বংস করা উচিত, আমাদেরকে মারতে আসলে আমাদের মারা উচিত। আমরা মানুষের মঙ্গল চাই, সৃষ্টিকর্তা যেন মানুষের মঙ্গল করে। আর আমরা যদি কেউ ধ্বংস করতে আসে মুসলিম হিসেবে, তা আমরা প্রতিবাদ করবো, প্রয়োজন ধ্বংস করবো না। এখন এটা তো থামানো উচিত, মানে যুদ্ধটা থামানো তো উচিত অবশ্যই। এই ব্যাপারে কার ভূমিকা আপনি মনে করেন সবচেয়ে বেশি দরকার? রাশিয়া, আমেরিকা, চীন, কারটা মনে করেন? প্রত্যেকটা মুসলিম বিশ্বের নেতা সবগুলো এক হওয়া উচিত। তারপরে তারা মানে যত পশ্চিমা কন, রাশিয়া কন, এরা শুনবো। আপনি যদি একা একা যা বলেন, এরা আপনার গুরুত্ব দিব না, কারণ এরা সবাই পরাশক্তি, আমরা তো অনেক ক্ষমতা পাবো। পুরো মুসলিম বিশ্বকে এক হয়ে যাবো, পুরো মুসলিম বিশ্বের প্রত্যেকটা নেতাকে এক হবে। কিন্তু পাকিস্তানে তো পারমাণবিক বোম আছে, পাকিস্তান কিছু একটা দেশে থাকলে তো হয় না। পাকিস্তানে, ইরানে, দুইটা একটা দেশে যদি অল্প সংখ্যক পারমাণবিক বোমা থাকে, পশ্চিমাদের সাথে তো পাওয়া সম্ভব। রাশিয়ার সাথে তুরস্ক যেমন প্রতিবাদ করেছে, ওরা একটা প্রত্যেকটা মুসলিম হিসেবে মুসলিম দেশকে প্রতিবাদ করা উচিত এবং এটা ইমিডিয়েট কি বন্ধ হওয়া উচিত মনে করেন? ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এটা দেশ না। ইসরায়েল তো জন্মের শুরু থেকে ভাসমান একটা রাষ্ট্র। ইসরায়েলের জন্মের শুরু থেকে ভাসমান। এখন তারা ফিলিস্তিনের জায়গা পাইছে বা দখল করছে, আবার ফিলিস্তিনের উপরে নির্যাতন করতেছে। এটা মুসলিম বিশ্বের মানে প্রতিবাদ করা উচিত, প্রয়োজনে দমন করা উচিত। যেখান থেকে উৎপত্তি মসজিদে লাগছে, সেটা রক্ষা করা তো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। তার জন্য যে জীবনও দিতে হবে একজন খাঁটি মুসলিম হিসেবে, একজন মুমিন হিসেবে। এটি বন্ধ করতেই হবে, যুদ্ধ তো বন্ধ করতেই হবে, কারণ এইভাবে কোনো দেশ চলতে পারে না, এইভাবে মানুষ চলতে পারে না। মানুষের মানে কাম্যই মানুষ ধ্বংস না। মানুষ তো মৃত্যুবরণ করবে, এই স্বাভাবিক। আজকে আমি মরি আর কালকে মরি, একদিন তো মরেই। আমরা মারা খাবেন তাকে হইল না, কিন্তু প্রকৃতির নিয়ম মানলাম না। আমরা প্রকৃতির নিয়ম মানে তো আমাদের জীবন পরিচালনা করতে হবে।